Bismillahirrahmanirrahim. Surah Tuaha Mukti ayat 1। তোমাকে কষ্ট দিতে আমি আমার প্রতি কোরআন নাযিল করিনি, বরং যারা ভয় করে তাদের উপদেশের জন্য। যিনি যিনি সমুদ্র ও আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এটা তার কাছ থেকে হতে অবতীর্ণ। পরম দয়াময় আরশের সমাসীন হয়েছেন। যা আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে, এর অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তারই। তুমি উচ্চ কণ্ঠে যাই বলো না কেন, আল্লাহ তো তা গুপ্ত ও অব্যক্ত তা জানেন। আল্লাহ তিনি ভিন্ন অন্য কোনো উপাস্য নেই। সমস্ত উত্তম নাম তারই। মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি? সে যখন আগুন দেখল, তখন পরিবার বর্গকে বলল, তোমরা থামো, আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য তা হতে আগুন আনতে পারবো বা কাছে পৌঁছে পথের সন্ধান পাবো। সে উহার কাছ থেকে আসলে শব্দ হলো, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব, তাই তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। তোমাকে মনোনীত করেছি, তাই প্রদত্ত ওহী শোনো। আমি আল্লাহ, আমি ভিন্ন কোনো উপাস্য নেই, তাই আমার উপাসনা করো এবং আমার শরণার্থে নামাজ পড়ো। কিয়ামত অবশ্যম্ভাবী আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেক নিজ কর্মের ফল পায়। তাই তাতে যে বিশ্বাস করে না ও নিজের প্রবৃত্তি অনুসরণ করে, সে যেন তোমাকে ওতে নিবৃত্ত না করে, তুমি ধ্বংস হয়ে যাবে। হে মূসা, তোমার ডান হাতে ওইটি কি? সে বলল, ওইটি আমার লাঠি। আমি এতে বর দিয়ে এবং মেষ পালের জন্য গাছের পাতা পেড়ে থাকি এবং এ আমার অন্যান্য কাজেও লাগে। আল্লাহ বললেন, হে মূসা, তা নিক্ষেপ করো। সে এটি নিক্ষেপ করলে তা সাপ হয়ে ছুটতে লাগলো। তখন তুমি বললেন, উহা ধরো, ভয় করো না, ওকে আমি পূর্বরূপে ফিরিয়ে দেব। এবং তোমার হাত তোমার বগলে রাখো, নির্মূল উজ্জ্বল হয়ে অপর এক নিদর্শন স্বরূপ তা বেরিয়ে আসবে। এসবের উদ্দেশ্য আমার নিদর্শনগুলোই কিছু তোমাকে দেখানো। ফেরাউনের কাছে যাও, সে বিদ্রোহ করেছে। মূসা বলল, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করো এবং আমার কর্ম সহজ করো। আমার জিহ্বা জড়তা দূর করো, যাতে ওরা আমার কথা বুঝে। আমার স্বজন হতে আমাকে সাহায্যকারী করো। ভ্রাতা হারুনকে তার দ্বারা শক্তি বৃদ্ধি করো। তাকে আমার কাজে অংশী করো, যাতে বেশি কিছু করে তোমার মহিমা ঘোষণা করতে পারি, অধিক স্মরণ করতে পারি। তুমি আমার মহাস্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা চেয়েছ তা দেওয়া হলো। তোমার প্রতি আর একবার অনুগ্রহ করেছিলাম, যখন তোমার মাতার অন্তরে যা নির্দেশ করেছিলাম, এই মর্মে যে তুমি মূসা তুমি মূসা তো মূসাকে সিন্ধুকে রাখো, তারপর নীল দরিয়া ভাসিয়ে দাও, যাতে দরিয়া ওকে তীরে টেনে দেয়। ওকে আমার এবং ওর সূত্র উঠিয়ে নেবে। আমার ভালোবাসা তোমাকে দিলাম, যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালক হও। যখন তোমার বাগ্নী এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দেব
যে তাকে লালন পালন করবে, তখন তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিতে দিলাম, যাতে তার চক্ষু জোড়ায় দুঃখ না পায়। এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, পরে আমি তোমাকে দুর্বৃত্ত হতে মুক্তি দিই ও বহু পরীক্ষা করি। পরে তুমি কয়েক বছর মাদিয়ান বাসীদের মধ্যে ছিলে। হে মূসা, অতঃপর নির্ধারিত সময় এসেছ, তোমাকে আমার জন্য প্রস্তুত করেছি। তুমি এবং তোমার ভাই আমার নিদর্শনসমূহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য হয়েছে, তার সাথে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, ভয় করবে। তারা বলল, হে প্রভু, আমরা ভয় করি যে আমাদেরকে শাস্তি দেবে বা দৌরাত্ম্য করবে। তিনি বললেন, ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। তাই তার কাছে যাও এবং বলো, তোমরা তোমার রবের রাসূল, তাই আমাদের সাথে বনী ইসরাইলকে যেতে দাও এবং তাদের কষ্ট দিও না। আমরা তোমার রবের কাছে হতে নিদর্শন এনেছি এবং সৎ পথ অনুসারীদের জন্য এনেছি শান্তি। আমরা ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়, তার জন্য আছে শাস্তি। ফিরআউন বলল, হে মূসা, কে তোমার রব? তুমি বলো, রব যিনি প্রত্যেক বস্তুকে আকৃতি দিয়েছেন, পরে শপথ দেখিয়েছেন। ফিরআউন বলল, তবে অতীতের লোকের অবস্থা কি? মূসা বলল, এ খবর রবের রবের কাছে। এ গ্রন্থে আছে, প্রভু ভুল করেন না এবং ভুলেও যান না, যিনি তোমাদের জন্য পৃথিবীতে সজ্জা করেছেন, অতএব তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন। তিনি আকাশ হতে বায়ু বর্ষণ করেন, তা দিয়ে তিনি তা দিয়ে বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা আহার করো, তোমাদের পশু ছাড়াও, নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শন আছে। মাটি হতে আমি তোমাদের সৃষ্টি করেছি, হতে তোমাদের ফিরিয়ে নেব এবং আবার তা হতে পুনরায় বের করব। আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছি, কিন্তু সে মিথ্যা জানে এবং অমান্য করেছে। সে বলল, হে মূসা, তুমি কি জাদু জুড়ে আমাদেরকে দেশ ছাড়া করতে এসেছ? আমরা অনুরূপ জাদু উপস্থিত করব, তাই আমাদের ও তোমার মধ্যে এক মধ্যবর্তী স্থান ঠিক করো, যার খেলাফ তুমি করবে না। মূসা বলল, তোমাদের নির্ধারিত দিন উৎসবের দিন এবং কুরবান জনগণ সমবেত হবে। পরে ফেরাউন উঠে গেল, তার জাদুকরদের জমা করে সে তাই উপস্থিত হলো। মূসা ওদের বলল, দুঃখ তোমাদের, আল্লাহকে মিথ্যা আরোপ করো না, করলে তিনি তোমাদের সমূলে ধ্বংস করবেন। সে মিথ্যা উৎপাদন করে সে ব্যর্থ হলো। ওরা নিজেদের মধ্যে আলোচনা করলো এবং গোপনে পরামর্শ করলো। ওরা বলল, এ দুইজন নিশ্চিত জাদুঘর, তারা তাদের জাদু দ্বারা দেশ হতে তোমাদের পরিষ্কার করতে চায় এবং উৎকৃষ্ট জীবন ব্যবস্থা অস্তিত্ব নাশ করতে চায়। তাই আপন জাদুক্রিয়া সংযত করুন, তারপর সারিবদ্ধ হয়ে এসো, আর যে জয়ী হবে সে সফলকাম হবে। ওরা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি। মূসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো, ওদের জাদু প্রভাবে আজফাত মূসার মনে হলো ওদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করছে। অতঃপর মূসার অন্তরে কিছু ভয় অনুভব করলো।
আমি বললাম, ভয় করো না, তুমি প্রবল। তোমার ডান হাতে জিনিসপত্র নিক্ষেপ করো। এটা ওরা যা করেছে তা তা গিলে ফেলবে। ওরা যা করেছে তা জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। অতঃপর জাদুকররা শেষদাবনত হয়ে বলল, হারুন ও মূসা রবের প্রতি ঈমান আনলো। ফেরাউন বলল, সম্মতির পূর্বেই মূসাকে বিশ্বাস করলে। দেখছি সেই তোমাদের প্রধান। সে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে, তাই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবই এবং তোমাদের খেজুরের কাণ্ডে শৃঙ্খল বিদ্ধ করবই। তবে বুঝবে আমাদের মধ্যকার শক্তি। কঠিন ও স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে স্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমার প্রাধান্য দেব না। তাই যা করতে চাও করো। তুমি তো কেবল পার্থিব জীবনে যা করার করতে পারো। আমরা আমাদের রবকে বিশ্বাস করি, যাতে আমাদের অপরাধ এবং তুমি যে জাদু করতে বাধ্য করেছ তা ক্ষমা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী। যে যে তার রবের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো জাহান্নাম আছে, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে অসৎ কাজ করে উপস্থিত হবে ওদের জন্য আছে সুউচ্চ মর্যাদা, চিরস্থায়ী বেহেশত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং এ পুরস্কার তাদেরই যারা পবিত্র। আমি মূসাকে আদেশ দিলাম, আমার দাসদের নিয়ে রাত্রে চলে যাও এবং ওদের জন্য সমুদ্রের মতো এক শুষ্ক পথ নির্মাণ করো। পিছন থেকে এসে তোমাকে ধরবে এ আশঙ্কা করো না এবং ভয় করো না, কারণ তার সেনাবাহিনী সহ তাদের পশ্চাৎধাবন করলে সমুদ্রে ওদের নির্মূল করলো এবং ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করেছিল, পথ দেখায়নি। এ বনে ইসরাইল, আমি তোমাদেরকে শত্রুমুক্ত করেছি। আমি তো পর্বত আমি তোর পর্বতের দক্ষিণ পাশে তাওরাত দানের ওয়াদা দিয়েছি এবং তোমাদের কাছে মুন্না ও সালাওয়া প্রেরণ করেছি। তোমাদের যা দিলাম তা থেকে খাও, সীমা লঙ্ঘন করো না, করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যার উপর আমার ক্রোধ নিশ্চয়ই সে ধ্বংস হবে। আমি তার প্রতি ক্ষমাশীল, যে তওবা করে, বিশ্বাস করে, সৎ কাজ করে, সৎ পথে থাকে। হে মূসা, তোমার জাতিকে পশ্চাতে ফেলে তুমি তাড়াতাড়ি করলে কেন? সে বলল, তো ওরা আমার পশ্চাতে এবং হে আমার রব, আমি তাড়াতাড়ি এলাম আমি তোমাকে সন্তুষ্ট করতে। তিনি বললেন, তোমার আসার পর তোমার জাতিকে পরীক্ষা করেছি এবং সামেরই তাদের পথভ্রষ্ট করেছে। পরে মূসা তার জাতির নিকট ক্ষুব্ধ হয়ে ফিরে গিয়ে বলল, হে আমার কথা বল, তোমাদের রব কি তোমাদের এক উত্তম ওয়াদা দেননি? তবে কি ওয়াদাকাল দীর্ঘ হয়েছে? না তোমরা চেয়েছ যে তোমাদের প্রতি অবাধারিত হোক প্রবল ক্রোধ, যে জন্য আমার প্রতি প্রদত্ত ওয়াদা ভঙ্গ করলে? ওরা বলল, আমরা অঙ্গীকার স্বেচ্ছা ভঙ্গ করিনি, বরং আমাদের উপর ফেরাউনের গহনা বোঝা চাপিয়েছিল এবং তা আগুন নিক্ষেপ করি। এভাবে স্বামীরও নিক্ষেপ করে। অতঃপর সে ওদের জন্য এক ভূভৎস করে, যা গরুর শব্দকারী এক আকৃতি ছিল।
ওরা বলল, তোমাদের মূসা উপাস্য, কিন্তু মূসা ভুলে গেছে। ওরা কি দেখে না যে উহা ভূবর্ষ, তাদের কথা সাড়া দেয় না, এবং কোনো ক্ষতি বা উপকার ক্ষমতা রাখে না। হারুন ওদের পূর্বে বলেছিল, ভ্রাতাগণ, এ দ্বারা তোমাদের পরীক্ষা করা হয়েছে, তোমাদের রব দয়াময়, তাই তার অনুসরণ করো এবং আমার আদেশ মানো। ওরা বলল, ওরা তো পূজা থেকে বিরত হবে না মূসা ফিরে না আসা পর্যন্ত। মূসা বলল, হে হারুন, ওরা পথভ্রষ্ট দেখার পর কিসে তোমার বারণ করলো আমার অনুসরণ করা হতে? তবে কি তুমি আমার আদেশ মানো না? হারুন বলল, হে আমার ছোটজন, কেশ ধরিও না। আমি শঙ্কিত ছিলাম যে তুমি বলবে, তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার বাক্য মানো নাই। মূসা বলল, তোমার ব্যাপার কি, হে সামেরি? সে বলল, আমি দেখেছি যা ওরা দেখেনি। অতঃপর আমি জিবরাইলের পথ চিহ্ন হতে এক মুষ্টির ধুলো নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম এবং আমার মন মন্ত্রণায় দিয়েছিল। মূসা বলল, দূর হ গৃহজীবন, তোর এ শাস্তি তুই শুধু বলবি, আমি কেউ কেউ প্রশ্ন করো না, এবং তোর জন্য আর এক নির্দিষ্ট কথা আছে যা ব্যতিক্রম হবে না, এবং তোর উপাস্যর প্রতি দেখো দেখো যা খোদা আমরা তা জ্বালিয়ে দিয়ে সাগরে নিক্ষেপ করবো। এই উপাদান উপাস্য তো কেবল আল্লাহরই, যিনি ভিন্ন কোনো উপাস্য নেই, সর্বশেষ স্থান গানবহ, গানাত্মক। পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি তোমাকে আবার দিতে করব, এবং আমার নিকট হতে তোমার উপর আমি দান করেছি। এ হতে বিমুখ হবে সে কিয়ামতের দিন, মহাপাপ ভার বহন করবে, তারা তাতে চিরকাল থাকবে। কিয়ামতের দিন হয়ে বোঝা ওদের জন্য কত মন্দ হবে। যেদিন চিন্তা দেয়া হবে, সেদিন পাপীদের দৃষ্টিহীন অবস্থা সমবেত করব। তারা চুপি চুপি বলাবলি করবে, তোমরা পৃথিবীতে 10 দিন ছিলে। ওরা কি বলবে, আমি আমি তা ভালো জানি। ওদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎ পথে ছিল, সে বলবে, তোমরা মাত্র একদিন ছিলে। ওরা তোমাকে পর্বত সম্পর্কে প্রশ্ন করে বলল, আমার রব উহাগুলো করে উড়িয়ে দেবেন, পরে জমিন সমতল করবেন, যাতে তুমি উঁচু নিচু দেখবে না। যেদিন তারা আহ্বানকারী পিছু নেবে, এ ব্যাপারে এটি ওদিক করতে পারবে না। দয়াময়ের মুখ সম্মুখে সকল শব্দ ক্ষীণ হবে, ঋতু গুঞ্জন দ্রুত কিছুই শুনবে না। দয়াময় যা অনুমতি দেবেন, যা যার কথায় সন্তুষ্ট হবেন, সে ব্যতীত তার কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তিনি অবগত, কিন্তু ওরা গান দ্বারা তার গান আয়ত্ত করতে পারে না। চিরজীব অনাদি অনাদি সাধনা সেদিন সব মুখমণ্ডল অবনতি অবনমিত হবে, এবং সেই ব্যর্থ হবে যে জুলুমের ভার বহন করবে এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে, তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। এরূপে আমি আরবি ভাষা কোরআন নাযিল করেছি এবং ওতে বিশদভাবে ব্যাখ্যা করেছি, যাতে ওরা ভয় করে, এবং ওদের জন্য উপদেশ। আল্লাহ অতি মহান, প্রকৃত সম্রাট। তোমার প্রতি আল্লাহ ওহী পূর্ণ হওয়ার পূর্বে কোরআন পাঠে তুমি তাড়াতাড়ি করো না, এবং বলো, হে আমার রব,
আমার গান বৃদ্ধি করো। আমি অবশ্য ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে সংকল্পে দীর্ঘ পাইনি। স্মরণ করো যখন ফেরেশতাদের বললাম, আদমের প্রতি নত হও। ইবলীস ব্যতীত সবাই নত হলো, সে অমান্য করল। আমি বললাম, হে আদম, সে তোমার তোমার স্ত্রীর সূত্র, তাই সে যেন জান্নাত হতে তোমাদের বের করে না দেয়, দিলে তোমরা কষ্টে পতিত হবে। আমি তোমার জন্য এটি রইল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত ও উলঙ্গ হবে না, এবং সেখানে পিপাসার্থ ও রুদ্ধকৃষ্ট হবে না। পরে পরে কুমন্ত্রণা দিল শয়তান। সে বলল, হে আদম, আমি কি তোমার অনন্তকাল জীবিত থাকার বৃক্ষর কথা অবিনশ্বর রাজত্বের কথা বলব? পরে তারা উভয়ে ওরা বল খেল। তখন তাদের লজ্জাস্থান খুলে গেল। পথে তারা বৃক্ষপত্র দ্বারা নিজেকে ডাকতে লাগলো। আদম তার আবার অবাধ্য হলো, ফলে সে পথভ্রষ্ট হলো। পরে রব তাকে মনোনীত করল এবং ক্ষমা পথ দেখালেন। তিনি বললেন, তোমরা পরস্পর শত্রুরূপে একই সঙ্গে ব্যস্ত হতে নেমে যাও। পরে আমার পক্ষ হতে তোমাদের কাছে হেদায়েত দিলে, যে আমার পক্ষ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না, দুঃখ পাবে না। যে আমার স্মরণে জীবন তারা জীবন পেতে সমৃদ্ধ হবে। আমাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থা উত্থিত করব। সে বলল, হে প্রভু, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালে? আমি তো ছিলাম সৎমান। তিনি বলবেন, তুমি এরূপ ছিলে। আমার আয়াত তোমার কাছে আসে, তুমি তুমি ভুলে গিয়েছিলে। এভাবে আজ তোমাকে ভুলে যাব, এবং এভাবে আমি শাস্তি দিই। যে বাড়াবাড়ি করে তার ভাবে বিশ্বাস স্থাপন করে না, পরকালে শাস্তি খুবই কঠিন শাস্তি। আমি ওদের পূর্বে ধ্বংস করেছি কত মানব গোষ্ঠী, তাদের বাসভূমিতে এরা বিচরণ করে। তাকে তাদের সৎপথ দেখালো না, এতে জ্ঞানীদের জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন আছে। তোমার রবের পূর্ব ঘোষণা না থাকলে এবং এক নির্ধারিত কাল না হলে আশু আশু শাস্তি অবশ্যম্ভাবী হতো। সুতরাং ওরা যা বলে সেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্যদের করবে সূর্যাস্তর করবে। তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রিকালে ও দিবা ভাগে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। আমি কাফেরদের কতককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনো লক্ষ্য করো না। তোমার অপ্রদত্ত রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী, এবং নিজ পরিবারের বর্গকে নামাজের আদেশে স্থির থাকো। আমি তোমাদের নিকট রুজি চাই না, আমি তোমাকে রুজি দেই এবং সাবধানীদের জন্য শুভ পরিণাম। ওরা বলল, সে তার রবের নিকট কোন নির্দেশনা মানে না কেন? ওদের কাছে যে স্পষ্ট প্রমাণ আসেনি, যা আছে পূর্ববর্তীদের গ্রন্থসমূহে। যদি আমি ওদের ইতিহাসের পূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে ওরা বলবে, আমার প্রভু, তুমি আমাদের নিকট কোন রাসূল পাঠাওনি কেন? পাঠালে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে তোমার নিদর্শন মেনে চলতাম। বল, প্রত্যক্ষই প্রতিজ্ঞায় করেছে, তাই তোমাদেরও প্রতিজ্ঞা করো, অতঃপর তোমরা জ্ঞাত হবে কারা সরল পথ রয়েছে এবং কারা সৎপথ প্রাপ্ত।
আয়াত 133 সূরা তুয়াহা 20 1 থেকে 135। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। হে আল্লাহ, আমাকে তোমার আনুগত্য বানিয়ে দাও, রাসূলের আনুগত্য বানিয়ে দাও। তোমার উপদেশ পালন করার শক্তি দাও, আমাকে উত্তম দিন দান করার শক্তি দাও। হে আমার রব, আমাকে কল্যাণের দিকে তাকিয়ে করো এবং কল্যাণের দিকে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। হে আল্লাহ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ মাফ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি